আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ৮ মাস থেকে ১২ মাসের বয়সের বাচ্চাদের সকালের, দুপুরের এবং রাতের ৩ টা পুষ্টিকর খাবার রেসিপি শেয়ার করব এবং সাথে আরও ধারণা দিব ৮ থেকে ১২ মাস বয়সের বাচ্চাদের মধ্য দুপুরের বা বিকালের নাস্তা হিসাবে কি দিতে পারবেন। তাছাড়া সাথে আরও থাকবে নতুন মায়েদের জন্য কিছু উপকারী টিপস। বাচ্চাদের খাবার চাহিদা অল্প হলেও কিন্তু বাড়ন্ত বয়সী বাচ্চাদের পুষ্টির চাহিদা অনেক বেশি। তাই তাদের খাবারে প্রতিদিন আমিষ, প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাবারগুলো রাখার চেষ্টা করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের খাবারগুলো যেন মজাদার এবং পুষ্টিকর হয়। তাই আপনাদের সাথে আজকে এমন ৩টি খাবার রেসিপি শেয়ার করব যেটা বাচ্চাদেরকে দিলে তার প্রতিদিনের যে চাহিদাটা থাকে সেটা পূরণ তো হবে এবং বাচ্চারা খুবই মজা করে খাবে। প্রথমে দেখে নিব সকালের জন্য একটি নাস্তার রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো চিড়া দিয়ে এবং বাদাম দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার রেসিপি। সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের সকালের নাস্তাটা হতে হবে কিন্তু খুবই পুষ্টিকর। এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে সাদা চিড়া ভালো মতো পানি দিয়ে ৩-৪ বার পরিষ্কার করে ধুয়ে নিব। এরপরে ১৫ মিনিটের মতো পানি দিয়ে আমি চিড়াটা ভিজিয়ে রাখবো। তারপর আমি ১৫ মিনিট পরে চিড়াটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে দিব। ভিজানোর সময় যতটুকু পানি দিয়েছিলেন সেই পানিটুকু দিয়ে আপনারা ব্লেন্ড করবেন। এতে করে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে এবং মিশ্রণটা খুবই ভালো মতো ব্লেন্ড হবে। চিড়া বাচ্চাদের ওজন বাড়াতে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে। তাই গরমকালে বাচ্চাদের খাবারে সপ্তাহে যে কোনো ২ দিন বা ৩ দিন আপনি চিড়াটা রাখতে পারেন। এরপর এতে আমি কেটে রাখা কাঁচা গাজর এবং আধা ঘন্টা ভিজিয়ে রাখা ৩-৪ পদের বাদাম ও কিশমিশ অ্যাড করে দিব। আপনার বাচ্চাকে যদি প্রথমে বাদাম না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে কাঠবাদামটা ব্যবহার করবেন। আর আপনার বাচ্চার বাদামে কোনো রকম অ্যালার্জি না থাকলে সেক্ষেত্রে আপনি এই সব বাদামগুলো ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি ১ পিস পাকা কলা অ্যাড করে দিব। এখন সব উপকরণগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। গাজর এবং কলা বাচ্চাদের ওজন বাড়ায় এবং বাদাম বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। তাই বাচ্চার ৮ মাস বয়স থেকে চেষ্টা করবেন তার খাবারে প্রতিদিন বাদামটা রাখার জন্য। ব্লেন্ড করা উপকরণগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এরপর আমি একটি গরম প্যানে ১ চামচ ঘি এবং ২ টুকরা এলাচ দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু রান্নার রেগুলার তেল অথবা বাটারটা ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে খাবারটা খুবই মজাদার হয় এবং খুবই সুন্দর একটা স্মেল আসে। আর এলাচ কিন্তু বাচ্চাদের হজম শক্তিতে অনেক সাহায্য করে। এরপর আমি ব্লেন্ড করা উপাদানগুলো ঘিতে দিয়ে হালকা ভেজে নিব। ঘিতে ভেজে নিলে গাজরের যে স্মেলটা থাকে সেটা আর থাকবে না এবং খাবারটাও খেতে খুবই সুস্বাদু হবে। আপনার বাচ্চাকে যদি ১ বছরের আগে চিনি বা লবণ দিতে চান তাহলে এ পর্যায়ে সামান্য একটু চিনি বা লবণ দিতে পারেন। চিনির পরিবর্তে যদি এখানে মিষ্টি হওয়ার জন্য অন্য কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ম্যাশড করা খেজুর অথবা কিশমিশটা ব্যবহার করতে পারেন। আর এই দুটার একটাও যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি ম্যাশ করা পাকা কলাটাও এখানে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু এই খাবারটা খেতে মিষ্টি লাগবে। এমন না এই খাবারটা শুধু সকালবেলা দিতে হবে, আপনারা চাইলে বাচ্চাকে যে কোনো বেলায় এই খাবারটা দিতে পারবেন। এখন চলে যাব ৮ থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের মধ্য দুপুরের নাস্তাতে কি দিতে পারবেন সে সম্পর্কে জানতে। আপনারা চাইলে কিন্তু এই খাবারগুলো বাচ্চাকে সন্ধ্যার নাস্তা হিসাবেও দিতে পারবেন। মধ্য দুপুর আর সন্ধ্যার নাস্তা হতে হবে খুবই সামান্য, যাতে করে তারা দুপুরবেলা বা রাত্রিবেলা ভালো মতো পেট ভরে খেতে পারে। এই সময় বাচ্চাকে হালকা নাস্তা হিসাবে বুকের দুধ অথবা ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন। আর ফলের ভিতরে ম্যাশ করা পাকা কলা অথবা একটা হাফ আপেল স্টিম করে বাচ্চাকে পিউরি করে খাওয়াতে পারেন। আর বাচ্চা যদি হাতে নিয়ে কিছু খেতে পারে সেক্ষেত্রে তাকে বাচ্চাদের হোমমেড বিস্কুটটা দিতে পারেন। অথবা বাচ্চাকে ডিমের কুসুমটা সিদ্ধ করে শুধু ডিমের কুসুমটাও খাওয়াতে পারেন। এখন চলে যাব বাচ্চার দুপুরের খাবারে।
দুপুরে বাচ্চাদের জন্য আদর্শ একটি খাবার হলো খিচুড়ি। বাচ্চাকে বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে ২-৩ পদের চাল ডাল মিশিয়ে ক্যালোরি বহুল করে কিন্তু এই খিচুড়িটা রান্না করে দিতে পারেন। এই খিচুড়ির মধ্যে কিন্তু বাচ্চারা প্রায় সব ধরনের পুষ্টিকর উপাদান একসাথে পেয়ে থাকে। তো আজকে ৮ থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের দুপুরের খাবার হিসাবে আমি আপনাদেরকে হোমমেড রাজমা মিক্স খিচুড়ি রান্না করে দেখাবো। আমার বাচ্চার এই বয়সে আমি তাকে প্রায় এই খিচুড়িটা রান্না করে দিতাম। আর রাজমা মিক্স খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমার চ্যানেলে রাজমা মিক্স খিচুড়ি কিভাবে বানাবেন তার একটি ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে রেসিপিটা চেক করে দেখতে পারেন। প্রথমে আমি প্যানে ১ চামচ বাটার অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে ঘি বা রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর বাটারটা আমি সম্পূর্ণ প্যানে ভালো করে মাখিয়ে নিব। এই খিচুড়ি রান্নার জন্য আজকে আমি মুরগির গোশত ব্যবহার করেছি। আমি এখানে ২ টুকরা মুরগির গোশত এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির গোশতের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন বা শুধু খিচুড়িটাও রান্না করতে পারেন। ৮ মাস থেকে বাচ্চার খাবারে মুরগির গোশতটা অ্যাড করা যায়। সেক্ষেত্রে অবশ্যই দেশি মুরগির গোশতটা ব্যবহার করবেন। বাটারে আমি গোশতটা ভেজে এতে সামান্য একটু জিরার গুঁড়া অ্যাড করব। তারপর এতে আমি পেঁয়াজ এবং রসুন কুচি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এরপর এতে আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে সব উপকরণগুলো আবার ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। খিচুড়ির জন্য আমি এখানে কয়েক পদের সবজি ব্যবহার করেছি। আপনার বাচ্চার বয়স ভেদে আপনি এখানে সবজিটা ব্যবহার করবেন। ৮ মাস থেকে ১০ মাস বয়সী বাচ্চাদের খাবারে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী যে কোনো ৩ পদের সবজি ব্যবহার করতে পারবেন। আর ১০ মাস থেকে ১২ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যে সবজিগুলো খেতে পছন্দ করে সে অনুযায়ী আপনি সবজি এখানে অ্যাড করবেন। সবজিগুলো ভালো মতো ধুয়ে আমি গোশতের সাথে আরও ৫ থেকে ৬ মিনিট সবজিগুলো ভেজে নিব। খিচুড়ি রান্না করার সময় সবজিটা একটু তেলে ভেজে নিলে খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণাংশে বেড়ে যায়। এরপর আমি সবজি আর গোশত সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিব এবং সাথে আমি ২ থেকে ৩ টেবিল চামচ রাজমা মিক্স খিচুড়িটা ব্যবহার করব। এই খিচুড়িতে বিভিন্ন পদের ডাল এবং চাল মিক্সড করা থাকে এবং আমরা বিভিন্ন ধরনের সবজিটাও কিন্তু খুব সহজে এই খিচুড়িতে অ্যাড করতে পারি বিধায় বাচ্চাদের জন্য এই খিচুড়িটা কিন্তু খুবই উপকারী। আর এই খিচুড়ি রান্না হতেও খুবই অল্প সময় লাগে। সপ্তাহে ৩ দিন যে কোনো একবেলা বাচ্চার খাবারে এই রাজমা মিক্স খিচুড়িটা রাখতে পারেন। সবজি এবং গোশত সিদ্ধ হয়ে গেলে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে সবজি আর গোশতটা ম্যাশ করে নিব। বাচ্চাদের খাবার ব্লেন্ডারে ব্লেন্ড না করাটাই শ্রেয়। এরকম ডাল ঘুটনি বা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে খাওয়াবেন, তাহলে দেখবেন বাচ্চা এরকম খাবারেই অভ্যস্ত হয়ে গিয়েছে। শুধু খিচুড়িটা কিন্তু বাচ্চাকে সবজি ছাড়াও রান্না করে দিতে পারেন, কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই সবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে, এতে করে কিন্তু তার বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হবে। এই বয়সে বেশিরভাগ বাচ্চারাই কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগে। সেই কারণে বাচ্চার প্রত্যেক বেলা খাবারের পর অন্ততপক্ষে ৩ ঘন্টা গ্যাপ দিয়ে পরের বেলা খাবার খাওয়াবেন। আর বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। চলে যাচ্ছি সন্ধ্যার নাস্তাতে। মধ্য দুপুরে বাচ্চাকে দেওয়ার জন্য যে খাবারগুলোর কথা বলেছিলাম, আপনারা চাইলে সে খাবারগুলো অল্টার করে দিতে পারেন। এছাড়া যদি খাবারে আরো ভ্যারিয়েশন আনতে চান, সেক্ষেত্রে আপনারা বাসায় বানানো টক দই, ডিমের পুডিং অথবা বিভিন্ন ধরনের স্যুপ দিতে পারেন। এখন দেখে নিব বাচ্চাকে রাতে কি দিতে পারবেন। আপনি চাইলে বাচ্চাকে দুপুরের খিচুড়িটাও রাত্রে দিতে পারেন, কিন্তু বাচ্চাদের খাবারে একটু ভেরিয়েশন রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বাচ্চাদের খাবারে আর কোনো রকম অনীহা থাকবে না। আপনি রাত্রে বাচ্চাকে বিভিন্ন ধরনের হোমমেড সেরেলাক দিতে পারেন। মাঝে মাঝে রাত্রে সাবু বা সুজি রান্না করে দিতে পারেন, বাদাম, ঘি, বিভিন্ন ধরনের ফলের পিউরি অ্যাড করে। আজকে আমি রাতের রেসিপি হিসেবে খুবই পুষ্টিকর একটি খাবার রেখেছি, তা হলো রাগি পরিজের রেসিপি।
রাগী কিন্তু সুপারফুড হিসেবে পরিচিত। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন এবং ক্যালসিয়াম থাকে, যা বাচ্চাদের হাড় ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী এবং বাচ্চাদের রক্ত স্বল্পতাও দূর করে। আর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। প্রথমে আমি একটি বাটিতে 4 থেকে 5 টুকরা খেজুর ভিজিয়ে রাখবো। প্রায় আধা ঘন্টা এই খেজুর ভিজিয়ে রাখার পর খেজুরটা নরম হয়ে যাবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিট গরম পানিতে এই খেজুরটা ভিজিয়ে রাখতে পারেন। তারপরে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খেজুরটা অ্যাড করে ভালো মতো স্প্যাচুলার সাহায্যে ম্যাশ করে নিব। এরপর এতে আমি 2 চামচ রাগী সেরেলাকের পাউডার অ্যাড করব। সেরেলাকটা অ্যাড করার পর স্প্যাচুলার সাহায্যে ভালো মতন অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলাতে লেগে যাবে। চাইলে এই পর্যায়ে স্বাদটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন। আর 1 বছর আগে যদি বাচ্চাকে লবণ দিতে না চান, সেক্ষেত্রে আপনি লবণটা স্কিপ করতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিট আমি চুলাতে একটু জাল দিয়ে নিব। এরপর আপনার বাচ্চা যে কনসিস্টেন্সিতে খাবার খায়, সেই কনসিস্টেন্সিতে চলে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবেন। খাবারটা গরম থাকা অবস্থায় এতে আমি 1 চামচ ঘি অ্যাড করব। এই পর্যায়ে আপনারা এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এই পর্যায়ে পরিজের সাথে 1 পিস কিউব করা চিজ ব্যবহার করতে পারবেন। 8 মাস থেকে বাচ্চাদের খাবারে চিজ ব্যবহার করা যাবে। আমি এখানে আপনাদের সাথে 3টা খুবই পুষ্টিকর খাবার রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে যে কোনো বেলায় এই 3টা খাবার বাচ্চাকে দিতে পারবেন। একদম সেমই যে আমার খাবার রেসিপি ফলো করে সেম বেলাতেই দিতে হবে এমন কোনো কথা নাই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।